এই প্রশ্নে আমাদের সামনে একটা পুলি এবং কপিকলের ম্যাথ আছে, সাথে সাথে আছে আমাদের ঘর্ষণের কনসেপ্টও। এই সকল ম্যাথ আসলে কিভাবে সলভ করতে হবে তাই স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে এই ভিডিওতে। দেখো, প্রথমে খেয়াল করো, আমাদের এখানে 10 কেজির একটা বস্তু আছে আর এখানে 5 কেজির একটা বস্তু আছে। তার মানে যদি আমাদের এইখানে পুলিটা বা কপিকল যাই বলো বা এই সিস্টেমটা যদি গতিশীল হয়, তাহলে 10 কেজি বস্তুই কিন্তু সামনের দিকে যাবে, কারণ ওর ভর বেশি। এটা যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের এই যে 10 কেজি বস্তুটা আছে তার কিন্তু একটা ওজন আছে, তা কিন্তু ঠিক নিচের দিকে ক্রিয়া করতেছে এবং সেটা হচ্ছে 10g। আবার এই যে 5 কেজির যে বস্তুটা আছে তারও কিন্তু ওজন ক্রিয়া করতেছে, তাও নিচের দিকে, এবং সেটা হচ্ছে 5g। এবার এই 10g এর কিন্তু তল বরাবর একটা উপাংশ আছে, আবার এই বরাবরও একটা উপাংশ আছে। একইভাবে 5g এর তল বরাবর একটা উপাংশ আছে, আবার এই বরাবরও একটা উপাংশ আছে। তাহলে চলো এবার আমরা উপাংশগুলোর মান নির্ণয় করি। এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হবে কি 60 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও হবে কি আমাদের 30 ডিগ্রি। তাই যদি হয়, তাহলে তলের লম্ব বরাবর উপাংশের মান হবে 10g cos 30 ডিগ্রি। আবার তল বরাবর উপাংশটার মান হবে 10g sin 30 ডিগ্রি। একইভাবে এইখানেও 5g sin 60 ডিগ্রি। তল বরাবর যেটা, ওটার মান হচ্ছে 5g cos 60 ডিগ্রি। ঠিক কিনা? আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার দেখো, যেহেতু ওরা উভয়ই একটা রশির সাহায্যে আটকানো, তার মানে কি ওদের একটা টান বলও আছে। 10 কেজির যে বস্তুটা তার টান বল এইভাবে ক্রিয়া করতেছে টি, আবার একইভাবে 5 কেজি বস্তুটার টান বল ঠিক একইভাবে ক্রিয়া করতেছে এবং ওইটাও টি, এবং রশি এক হলে উভয় পক্ষেরই টান বল একই হয়। আবার এই যে 10 কেজি বস্তুটা, ওটা তো যাচ্ছিল তোমার এই সামনের দিকে। দেখো, যেহেতু আমাদের ঘর্ষণ গুণাঙ্ক আছে, তার মানে এর গতির বিপরীত দিকে ঘর্ষণ বলও ক্রিয়া করতেছে। তাহলে যদি ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের এটার মান দিলাম এফ কে অন। আবার এই যে 5 কেজি বস্তুটার গতি তো হচ্ছে এদিকে, তার বিপরীত দিক বরাবর একটা ঘর্ষণ বল আছে, ধরি সেটা হচ্ছে এর নাম দিলাম আমরা এফ কে 2। এবার চলো আমরা ক্যালকুলেশন করি। 10 কেজি বস্তুর জন্য ক্যালকুলেশন শুরু করলে প্রথমেই আমাদের আসে 10g sin 30 ডিগ্রি মাইনাস বিপরীতে আছে টার্ন, তারপরে আছে আমাদের গতি ও ঘর্ষণ বল এফ কে অন ইকুয়াল টু 10a। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার যদি আমরা এই 5 কেজি বস্তুটার ক্ষেত্রে চিন্তা করি, ফার্স্টেই আছে আমাদের টান টি, তারপরে আছে 5g sin 60 ডিগ্রি, এরপরে আছে আমাদের গতি ও ঘর্ষণ বল এফ কে 2 ইকুয়াল টু হচ্ছে 5a। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আমরা যদি এবার 1 ও 2 নম্বর সমীকরণকে যোগ দেই, ফার্স্টেই আসে 1 নম্বর ইকুয়েশনের 10g sin 30। তারপরে খেয়াল করো, এখানে মাইনাস টি আছে, 2 নম্বর ইকুয়েশনে প্লাস টি, তার মানে ওইটা নাই। এরপরে এখানে মাইনাস এফ কে অন, তারপরে আবার দ্বিতীয় সমীকরণ থেকে এখানে মাইনাস 5g sin 60 minus fk2 equal to 15a। এখান থেকে যদি আমরা a এর মানটা বের করতে চাই, তাহলে a equal to 10g sin 30 minus fk1
মাইনাস 5g সাইন 60 মাইনাস fk2 বাই 15। আশা করি এখন তোমরা ক্যালকুলেটরে এটার মান ইজিলি বের করতে পারবা। আমি আর এটা করে দিচ্ছি না। এই জায়গাতে আমরা এর মান পেলাম। এর মান বের করার পর এর মানকে 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে তুমি কি পেয়ে যাবা, টি এর মানটা ইজিলি বের করতে পারো। এই যে ক্যালকুলেশনের পার্টটুকু আছে তা থেকে তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই। এই দেখো আমাদের যে এফ কে ওয়ান আছে এবং আছে এফ কে টু, এবং এখন প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই যে এফ কে ওয়ান আর এফ কে টু আসলে কি হবে। দেখো আমাদের মিউর মান ছিল কি মিউ কে ওয়ান, আচ্ছা এইটাও মিউ কে ওয়ান, তারপরে আমরা ঘর্ষণ বলে কি করতাম, আর গুণ দিতাম। আমাদের সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হচ্ছে এই যে আর এর মানটা কি হবে তা নিয়ে। এবার দেখো এই যে আমাদের 10 কেজি বস্তুর ক্ষেত্রে তো হচ্ছে এফ কে অন, তার মানে আর কি, আর হচ্ছে আমাদের তল কর্তৃক প্রতিক্রিয়া বল। একইভাবে 5 কেজি বস্তুর উপরও তল কর্তৃক প্রতিক্রিয়া বলটাই হচ্ছে আমাদের আর। এবার আমরা যদি 10 কেজি বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, দেখো তল কর্তৃক প্রতিক্রিয়া বল হচ্ছে আর, তার বিপরীতে আছে কি 10g cos 30 ডিগ্রি, তার মানে আমাদের আর এর মানটাও কি 10g cos 30 ডিগ্রি। একইভাবে যদি আমরা 5 কেজি বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, দেখো প্রতিক্রিয়া বলটা কি আর, তার বিপরীতে আছে কি 5g cos 60 ডিগ্রি, তার মানে এই আর এর মানটা হচ্ছে 5g cos 60 ডিগ্রি।